ডেভিল ব্যাকবন বা শয়তানের মেরুদণ্ড নামটা যতই অদ্ভুত হোক না কেন, গাছটা কিন্তু বেশ সুন্দর। এর বেশ কিছু প্রজাতি রয়েছে। প্রজাতি ভেদে গাছগুলো 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কিছু কিছু প্রজাতিতে ছোট ছোট লাল ফুল হয়। আমাদের দেশে অনেকে এই গাছের একটা প্রজাতি বাগানের বেড়া দেওয়ার কাজে ব্যবহার করে। আমার কাছে যে প্রজাতিটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ক্যাকটাস প্রজাতির একটা ইনডোর প্লান্ট। এই গাছটির যত্ন করতে হয় কিভাবে, কী ধরনের মাটি প্রয়োজন, কী পরিমাণ পানি পছন্দ করে, কতটুকু সূর্যালোক প্রয়োজন, কিভাবে সার দিতে হবে এবং কিভাবে বংশবৃদ্ধি করতে হবে, আজকের ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আমি এই গাছটা 2 বছর আগে বৃক্ষমেলা থেকে 50 টাকায় কিনেছিলাম। তখন অবশ্য গাছটা অনেক ছোট ছিল। এখন দেখুন গাছটা কত বড় ও ঘন হয়ে গেছে। এই গাছটার খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না। এটি আপনি বারান্দায় বা ছাদে রাখতে পারেন। ডেভিল ব্যাকবন মোটামুটি রোদ পছন্দ করে। এটা এমন স্থানে রাখতে হবে যেখানে দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে। এটি আপনি বারান্দায় বা জানালার পাশে অনায়াসে রাখতে পারেন। এই গাছটার খুব কম জলের দরকার হয়। গাছের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে জল দিন। সপ্তাহে 2 বার জল দেওয়া যথেষ্ট। এই গাছের বংশবৃদ্ধি করা খুব সহজ। গাছের পরিপক্ক কাণ্ড 4 থেকে 5 ইঞ্চি লম্বা করে কেটে মাটিতে পুঁতে দিলেই নতুন চারা উৎপাদন করা যায়। আমি যে ঢালটা কেটে নিয়েছি, এর নিচের 2টা পাতা সামান্য হলুদ হয়ে গেছে, তাই এগুলো ফেলে দিচ্ছি। এই গাছের পাতা ছিঁড়লে একটা কষ বের হয়, তাই উপরের পাতা আর ছিঁড়ব না। ঢালটা লাগানোর পর এমনিতেই কিছু পাতা ঝরে যাবে। চলুন এখন মাটি তৈরি করে নেই। ডেভিল ব্যাকবনের মাটি তৈরি করার জন্য 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ সাদা বালি ও 1 ভাগ পাতা পচা কম্পোস্ট সার একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। যেই টবে ঢালটা লাগাবেন তাতে অবশ্যই পানি নিষ্কাশনের জন্য ছিদ্র থাকতে হবে। টবটাতে মাটি নিয়ে মাঝে ঢালটা লাগিয়ে দিব। এখন মাটিটা হালকা ভিজিয়ে দেব। 4 থেকে 5 দিন টবটাকে ছায়াতে রেখে পরে রোদযুক্ত স্থানে রাখতে হবে। এখন সপ্তাহে 2 দিন পানি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আমি ডালটা লাগিয়েছিলাম 1 মাস আগে। ডালটাতে নতুন কিছু পাতা হয়েছে। আশা করি ডালটাতে শিকড় গজিয়ে গেছে। চলুন তুলে দেখি কি অবস্থা। দেখুন কি সুন্দর শিকড় গজিয়ে গেছে। এভাবে খুব সহজেই ডেভিল ব্যাকবনের চারা উৎপাদন করা যায়। রুট হরমোনেরও প্রয়োজন হয় না। আমি যেভাবে মাটি তৈরি করে দেখালাম, এভাবে মাটি তৈরি করে নিলে 6 মাস আর কোনো সার দিতে হবে না। 6 মাস পর যদি গাছের বৃদ্ধি কমে যায়, তাহলে সমপরিমাণ ইউরিয়া, টিএসপি ও এমপি সার একত্রে মিশিয়ে 10 ইঞ্চি টবের জন্য 1/2 চা চামচ পরিমাণ দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে 2 মাস পর পর সার দেওয়া যাবে। শীতকালে ডেভিল ব্যাকবনের কিছু পাতা হলুদ হয়ে ঝরে যায়। এতে চিন্তার কিছু নেই। বসন্তের শুরুতে আবার নতুন পাতা গজানো শুরু হয়।